আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোমানা কিচেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য ছুরি নিয়েছি, ছুরি দিয়ে পুরো মাছটা কেটে নিব একটু একটু করে, যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আমার কাটা হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ মরিচ, ভালোভাবে মাছটার গায়ে লাগিয়ে নিব। ভালোভাবে মাছের ভিতরে পুরো অংশতে, কাটা অংশগুলোতে ভিতরে ভালোভাবে গায়ে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে ভিতরে নুন হলুদ মরিচ আমার লাগানোর মধ্যে দিয়েছি, চুলার মধ্যে দিয়েছি কড়াইটা। এখন কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন মাছটা দিয়ে দিতেছি। এখন আস্তে আস্তে হয়ে যাবে। আমি লো হিটে রাখছি, আপনারা লো হিটে রাখবেন মাছ, তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভিতরে হবে। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব অপর পিঠ। মাছটা আপনারা অল্প করে ভাজবেন, যেহেতু এটা দোকাইজু হবে, সেই জন্য অল্প করে ভাজবেন। অপর পিঠ উল্টিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে অপর পিঠ হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। একটা পাত্রে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, আপনারা আরেকটু বেশি করে দিবেন। তারপরে আমি পেঁয়াজগুলো ভিতরে তেল দিয়েছি কিছুটা পরিমাণ, পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে রসুন দিতেছি, রসুন বাটা, দিতেছি, কিছুটা পরিমাণ লবণ দিতেছি, তারপরে কিছুটা হলুদ দিতেছি, হলুদ মরিচ এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করতেছি। ভিতরে মাছটা দিয়ে দিতেছি, নিচে মাছটা দিয়ে দিতেছি। মাছের গায়ে সব মশলা লাগিয়ে দিতে হবে। পরিমাণে একটু পানি দিতে হবে, সামান্য একটু। দশ মিনিটের মতো আমি ঝালে রাখবো মাছটা, ভিতরে মশলাগুলো যেন ভালো করে ঢুকে যায়। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি রান্না হয়ে গেছে মাছের দই তরকারি। এভাবে বাসায় মেহমান আসলে এভাবে করে দিতে পারবেন, খুবই মজাদার মাছটা। এভাবে করলে মাছের ভিতরে মশলাও ঢুকবে। রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।